মাননীয় স্পিকার মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 73। প্রশ্ন 1, একই সত্য যে বিএফ ফান্ডের অর্থ 75 লক্ষ টাকা করা হয়েছে? উত্তর, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে বিএফ ফান্ডের অর্থ 50 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 75 লক্ষ টাকা করা হয়েছে। প্রশ্ন 2, হয়ে থাকলে কবে থেকে ইয়া কার্যকরী হবে বলে আশা করা যায়? উত্তর, ইয়া 2024-25 অর্থ বছর থেকে কার্যকরী হবে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমার সাপ্লিমেন্টারি এটা প্রশ্নটা আনার, উনি লাস্ট অ্যাসেম্বলিতে এখানে ডিক্লারেশন দিয়েছেন, এটা আনার অন্য একটা উদ্দেশ্য। যখন উনি ডিক্লারেশন দিয়েছেন তখন আমরা যখন লবিতে বসেছিলাম বিরোধী শাসক সবাই মিলে, একজন শাসক দলের বিধায়ক আমাকে বলেছিলেন যে চিফ মিনিস্টার বাড়ি থেকে শুরু করে লিডার অফ দ্য অপোজিশন আমরা প্রত্যেকজন জনপ্রতিনিধি যারা আছি, সকাল সন্ধ্যা রাত্রিবেলা গরিব মানুষ যারা কঠিন রোগে আক্রান্ত হন, যার চিকিৎসা এই রাজ্যে হয়তো হয় না, তারা হেল্পের জন্য আসেন, বহিরাজ্যে যাওয়ার জন্য, চিকিৎসা করানোর জন্য। এই যে 25 লাখটা বাড়ানো হলো, আমার একটা প্রস্তাব থাকবে ফর দ্য কাইন্ড কনসিডারেশন অফ অল দ্য মেম্বার্স অফ দ্য হাউস। এই যে 25 লাখ, আমরা রাস্তাঘাট কল সব আমরা করি, কিন্তু একটা চোখের সামনে যখন একটা মুমূর্ষু রোগী চিকিৎসা নামে মারা যায়, ইট পেইনস আওয়ার হার্ট। আমরা কি এই 25 লাখ প্রত্যেক বিধায়ক, নোডাল অফিসার, এসডিএম, এমন কিছু কিছু রোগ আক্রান্ত হয় পেশেন্টরা, যার ধরুন, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই স্বামী বিবেকানন্দ আবাসন একটি 18 বছর একটি মেয়ে আছে, এরকম বহু আছে, প্রত্যেক মাসে মাসে তাকে ব্লাড নিতে হচ্ছে, তার থ্যালাসেমিয়া আক্রান্ত রোগ, বোন মেরো ট্রান্সপ্লান্টেশন হবে। তো আমাদের এমপি মহোদয়া ওকে পাঠিয়েছিল, লাভ হয়নি, 12-13 লাখ টাকার নিচে হবে না ট্রান্সপ্লান্টেশন। তো চোখের সামনে কিচ্ছু করতে পারছি না, দে আর অ্যাপ্রোচিং আস এগেন এন্ড এগেন, এবং বহু প্রত্যেকের কাছে অ্যাপ্রোচ হয়। এই 25 লাখ এই প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশনের অ্যামেন্ডমেন্ট এনে, মানে তার গাইডলাইনটা, যে আমরা এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বহিরাজ্যে চিকিৎসা করানোর জন্য let this 25 rupees be there for all, enabling all the MLAs to recommend for those patients who are extremely need of that fund. এটা আমার রিপ্রেজেন্টেটিভ মাননীয়, এটা তো হয়তো এটা পলিসি মেটার, মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো, কারণ হি ইজ বিং অ্যাপ্রোচড ইচ এন্ড এভরি ডে, হিজ হ্যান্ডস আর অলসো টাইট। উনি গভর্নর কাছে 3-4 হাজার 5 হাজার, চিফ মিনিস্টার অনেক সময় আমি দেখি খবর কাগজে মানবিক ইয়েতে উনি রেসপন্স করেন, উই গেট স্যাটিসফাইড, কিন্তু কজনকে পারবেন? সবাই অ্যাপ্রোচ করতে পারে না। তো আমাদের মনে হয় সবাই এই হাউস যদি এই জিনিসটাতে আমরা থাকি, যে দিস 25 lakhs of rupees be spent on those patients who are extremely in need of that. এটুকু আমার বক্তব্য ফর দ্য ডিপার্টমেন্ট টু আনসার টু দিস। সাপ্লিমেন্টারি স্যার, স্পিকার স্যার, এই বিদায় এলাকা উন্নয়ন ফান্ডের বিষয় আমি বিভিন্নভাবে কিছু ইয়ে করে দেখেছি, যাচাই করে দেখেছি, যে উত্তরটা একসাথে দেবে। তো বিষয় হচ্ছে কি, পাশাপাশি অর্থাৎ বিধায়কের নিজের এলাকাতেই এই 75 লাখ খরচ করা যাবে, কমসে কম 10% অন্য যে কোনো রাজ্যের মধ্যে যে কোনো ক্ষেত্রতে যাতে করতে পারে, এটাও যদি এখানে প্ল্যানিং কমিশনে ইয়ে করা হয়, ইনক্লুড করা হয়, আমার মনে হয় সবার ক্ষেত্রে ভালো হবে। Honorable Speaker, sir. Honorable Speaker, sir. I will take 1 minute. Just one suggestion. মাননীয় বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মন যেটা বলেছেন, 100% I am with him. But one more percent I want to add. এইখানেও আমাদের ক্ষেত্রে
যেমন তুলা শিখর, আসারামবাড়ি, বনবাজার থেকে যারা আসছে, জিবি হাসপাতাল আগরতলা শহর মানে ওনাদের কাছে কলকাতা, দিল্লির মতো। সো ফর আস, আমরা চাইবো যে এই রাজ্যেও যারা চিকিৎসা করাতে চায় তাদেরকেও যেন আমরা কিছু ফান্ড দিতে পারি। এটার ভিতরের এবং বাইরের দুইটা মিলিয়েই করুন এটা, নট অনলি ফর কলকাতা অ্যান্ড রেফারেল কেসেস। মানে প্রতি মাসে একটা ধার্য করে দিন, প্রত্যেক বিধায়ক এত টাকা প্রতি মাসে মেডিকেল অ্যাসিস্ট্যান্স বাবদ তারা খরচ করতে পারে, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করুন। সাপ্লিমেন্টারি স্যার, স্যার না, আমি একটু আমারটা বলে নিই, একসঙ্গে সময় কিন্তু প্রায় শেষ। আমরা মুখ্যমন্ত্রী উত্তরটা নিয়ে নিই না, সময় তো প্রায় শেষ। স্যার একই তো জিনিস, আমি মানবিক দৃষ্টিকোণ। আমি এটা সংযোজন করছি। মাননীয় লিডার অফ দ্য হাউস, আমি যেটা বলছি, গত 5 বছর আমি ছিলাম না বিধানসভায়, কিন্তু ওই যে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের যে টাকাটা ব্যয় হয়, এই ক্ষেত্রে কিছু রুলস পরিবর্তন করা হয়। হ্যাঁ, এটা পরে আসুক না স্যার একই তো সুদীপ বাবু যে কোশ্চেনটা না, স্যার সুদীপ বাবুর সঙ্গে একমত হয়ে বলছি, এই যে টাকাটা দুঃখ লেগেছে, একটা জি মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছেন, লিডার অফ দ্য হাউস আমিও দিয়েছি এক জায়গায়, দুটা রিকনসিডারের জন্য এসেছে, এখন আবার ফিরে গেছে। ব্যাপার হলো রুলস সবই শেষে ইট শুড বি দ্য প্যারোগেটিভ অফ দ্য কনসার্নিং এমএলএ। এই কথাটা সংযোজন করলে এমএলএদের স্যাটিসফ্যাকশন হবে, যারা মন্ত্রী মহোদয় আছেন, কাজ করছেন, এবং সরকারের পক্ষে ট্রেজারি বেঞ্চে এবং বাইরের এমএলএদের একমাত্র এমএলএ ফান্ড। আমি বলছি মাননীয় লিডার অফ দ্য হাউসের কাছে যে রুলসটা একটু দেখে, প্ল্যানিং যে সেক্রেটারি আছে, রুলসটা দেখে প্যারোগেটিভ অফ দ্য কনসার্নিং এমএলএ এটা থাকলে মনে হয় ভালো। এটা মাননীয় মহোদয়, আমি একটা জাস্ট একটা সংযোগ করছি। আমি তো কয়েকবার উঠলাম, এটা ফান্ড বাড়ানো এবং ইমপ্লিমেন্টেশনের জন্য প্রস্তাব এসছে অনেকগুলো। আমি তার সাথে একটা যুক্ত করতে চাই। এই যে গত একটা বছর একটা অভিজ্ঞতা হয়েছে, সব জায়গায় না, কিছু কিছু এলাকাতে মাননীয় বিধায়করা তাদের অপশন দেন কি কাজ হবে অ্যাকর্ডিং টু রুলস, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না লোকাল নানা ধরনের কারণে। সেখানে অফিসাররা বলছেন, বিডিও বা এসডিএমরা লোকালি বাধাপ্রাপ্ত হচ্ছে। কার হাতে বাধাপ্রাপ্ত হচ্ছে, কারা করছেন বলছি না। এবং দেখেছেন যে 2 জন বিধায়ক ইতিমধ্যে রাজ্যের চিফ সেক্রেটারির কাছে চিঠিও দিয়েছে। তো এই ক্ষেত্রেতে যে ডিফল্টিং, যদি কোনো অফিসার বা ইমপ্লিমেন্টিং এজেন্সির গাফিলতির কারণে না হয়ে থাকে, হয়দার তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হবে। আর যারা লোকালি এই সমস্ত কাজে বাধা দিচ্ছে, এদের বিরুদ্ধে এরকম লিগাল অ্যাকশন নেওয়া হবে কিনা। এটা না হলে পরে টাকা বাড়ালেও টাকা খরচ হবে না। কাজেই এই প্রসঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী যদি কিছু বলেন। আচ্ছা, আমি একটু বলে নিচ্ছি সাপ্লিমেন্টারি। আরে আর না, একটু বলতে হবে তো, এখানে না বললে কোথায় বলবো? আরে মানবিক দৃষ্টিতেই হারিয়ে যাচ্ছে। যে মানবিক দৃষ্টিভঙ্গিতে বলেছেন কথা, সময় তো হচ্ছে না, আর 2-3 মিনিট আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, আমাদের সবার প্রিয় সুদীপ রায় বর্মন, আমার মনে আছে আমি নিজে ওনার সাথে হসপিটালে আমি গেছি। আমি হসপিটালে তখন চাকরিতে ছিলাম। প্রায়শ আমাকে ফোন করতেন যে আমি আছি কিনা, কি ব্যাপার, বলে পেশেন্ট দেখতে আসবো। আমি নিজেও ওনার সাথে কিন্তু কয়েকবার গেছি। আমি দেখেছি ওনার মধ্যে ওইখানে ওই পেশেন্টকে কিভাবে হেল্প করার একটা ওনার প্রবৃত্তি আমি দেখতাম। ওনাকে আমি জিজ্ঞেসও করলাম যে আরে কোথার থেকে এটা সম্ভব হবে, উনি আমাকে বললেন যা বলা। তো আমি দেখেছি ওনার মধ্যে সেই ফিলিংসটা আছে। এখন কথা হচ্ছে এই ফিলিংসের জায়গাটা এখন আমারও এসছে। প্রায়শ আসে মানুষ, আপনারা জানেন, প্রতিটা লোক আসে, কিন্তু আমার কিন্তু ওই দিনগুলো সবসময় মনে পড়ে।
যখন এই বিষয়টা এই কারণেই তো বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে বলছে এখন, ওইটা তো যেটা বলছে গাইডলাইন পাল্টাতে হবে সেটা তো পরের বিষয়, আমি শুধু স্বাস্থ্যের বিষয়টা বলছি। এর কারণেই কিন্তু যারা প্রায়শ আমার এখানে আসে, যখন বলি যে আরে প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা করেছে, বলে আমরা তো এর মধ্যে কাবার আসি না, তো এইগুলো আমি দেখতাম। এই কারণে গত বাজেটের আগে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আমি কথা বলি, আরে এ তো মুশকিল, যেটা মাননীয় বিধায়ক মহাশয় বললেন যে উনি দেখেন মাঝে মাঝে, কিন্তু এ করে কিন্তু আমরা সবাইকে হেল্প করতে পারছিলাম না। মুখ্যমন্ত্রীর যে ফান্ড আছে সেখান থেকে ত্রাণ তহবিল থেকে দিচ্ছি, তাস থেকে দিচ্ছি, ইত্যাদি করে চেষ্টা করছি, কিন্তু সবার কাভারেজ হয় না। সেই কারণেই কিন্তু এই মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনাটা আনলাম, যাতে করে সবাই কাভারেজ আসে। এটা হচ্ছে মেইন। এখন কিন্তু আপনার আর এই চিন্তাটা আসবে না, এখন আমাদের দেখতে হবে এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে কি না, হওয়া উচিত। এবং কার্ডও বিতরণ শুরু হয়েছে, অনলাইনেও সম্ভব। কাজেই এখন আমার মনে হয় আগামী দিন এই বিষয়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমাদের, সত্যিই এটা আমাদের মানে সবসময় একটা অন্যরকম একটা ফিলিংস হয় যে কেন ওদেরকে আমরা সাহায্য করতে পারবো না। কাজে এর মধ্যে ওই বিষয়টা কিন্তু কাভার হয়ে যাবে। আর যেটা জিতেনবাবু বলেছেন, আমি এটা একটা বিষয় যেটা উঠালেন, আমি বলবো যে এটা মানে হওয়া বাঞ্ছনীয় নয়, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। যদি এরকম ঘটনা হয় নিশ্চয়ই আমি বিষয়টা দেখব। সাপ্লিমেন্টারি স্যার, তাহলে কি গিয়ে দাঁড়ান? আপনি তো আপনার মুখ্যমন্ত্রী যে জন আরোগ্য যোজনা যেটা আনছেন, এটা তো রাজ্যের জন্য, এটা তো এই কার্ডটা নিয়ে তো আমি বহিরাজ্যে চিকিৎসা করাতে পারুন না। পারবে তো, একই তো, সেম ওয়ে। আমি আমার এই যে কি বলে যারা বোন মেরো ট্রান্সপ্লান্টেশন হবে, প্লিজ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এক মিনিট আমি বলি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা যতগুলো একদমই মানে পুরো ডিট্টো এটা হবে, এবং যেগুলো এমপ্যানেল বাইরে আছে আমাদের, সেখানে ওরা সেই সুবিধাও পাবে। এমপ্যানেলের ব্যাপারে আমার এটা ক্যান্সেল হয়ে গেল। এমপ্যানেলটা তো রং, অল ইন কলকাতা, all in Kolkata. They just squeeze the money and throw back the patient. The people of Tripura, patients. কলকাতায় না কিন্তু অনেক জায়গায়, অধিকাংশ 90%. যাই হোক আমাদের 90% in Kolkata. That list also needs to be amended. না, তাহলে তো এমপ্যানেলমেন্টের প্রশ্ন আসবে আবার, কাউকে আর করা যায় কিনা। হ্যাঁ, এমপ্যানেল করুন, যেসব যাতে পরবর্তী সময়ে এমপ্যানেল এরকম ভাবে করুন যাতে করে এই ধরনের চিকিৎসাগুলো বিনা পয়সা করানো যায়। মানুষ তো মারা যাচ্ছে, আর এই ট্রিটমেন্ট, এই ফ্যাসিলিটি আমাদের এখানে হবে না। এমপ্যানেল এখানে যারা যে সমস্ত হসপিটালের সঙ্গে করেছেন, they render no service. You take it from me. They just extract the money, squeeze the money, and tell the patient come after 6 months. That all happens in Kolkata, and most of the 90% of the empaneled hospitals are in Kolkata. You go through the list. I gave a question that was turned down. আমি জমা দিয়েছিলাম যে কোন কোন হাসপাতাল এমপ্যানেলমেন্ট, দ্যাট ওয়াজ টার্ন ডাউন। আপনি এমপ্যানেলমেন্ট গত বিধানসভা তো আমি আমার যখন ডিসকাশনের বেলা আপনি তো নোটও করেছিলেন, বাট নাথিং ইজ হ্যাপেনিং। আই ওয়ান্ট সামথিং টু হ্যাপেন। আমরা বিরোধী আসনে বসে যে হ্যাপেনিং করার ব্যাপারে আপনারা দায়িত্ব নেবেন। উই হ্যাভ টু রিমাইন্ড ইউ, উই হ্যাভ টু রিমাইন্ড ইউ এগেন এন্ড এগেন, সো দ্যাট ইউ পিপল অ্যাক্ট, বাট ইউ আর নট অ্যাক্টিং, পিপল আর ডাইং। That is a concern, that is a place of concern for all of us. It pains us a lot. It pains us a lot, it pains you also a lot. But I am telling you, I am showing you the road map by which you can move ahead. Let the people, এই যে 25 লক্ষ টাকা আমরা রাস্তাঘাট, কল সবকিছু আমরা করি, for whom? If the people are dying, if left to die without any sort of treatment, and you better know, key treatment, what are the problems that exist in our state? What sort of health facilities are available in our state? We all know. টেবিল চাপড়ানোর ব্যাপারে একটা আলাদা, you to extract political money, that is not my concern. But my concern is people are being left to die without treatment. How you can render help to those patients, that is our concern, and I have shown you one of the way. If there are better options, I always go down before you. If there are better options, I always go down before you. But you find out a way so that even the remotest people, those Adivasis living in the remotest corner, they also get the facility of getting. কে না বাঁচতে চায়, কে না বাঁচতে চায় পৃথিবীতে? বিনা চিকিৎসা মারা যাবে চোখের সামনে। পিপল আর ক্রাইং, আমাদের সামনে সে কান্নাকাটি করে, হেল্পলেস। এই যে পেশেন্ট, যার কথা আমি এটার কথা বলছি, কি করব? গত 1 বছর ধরে শুধু ঘোরাঘুরি করছে ও। হোয়াট ক্যান বি ডান? হোয়াট ক্যান উই ডু?
This is what. Please, তোমার কথাটা I'm excited. কথা আবার খারাপ পাবেন না. This is my way of delivery. But I speak from the heart. You know me. I want whichever government is there, it is not bothered. I want the government should do something for the betterment of the people of my state. They should be left to die. That is my place of concern. That's it, my dear Chief Minister. You please act. I have got tremendous expectation from you. I believe you can act. মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার যেটা বলছেন বিধায়ক উন্নয়ন তহবিলটিকে যদি এটা ডাইভার্ট করা যায় তাহলে আপনি স্যাটিসফাই? না, আপনি তো এখান থেকে শুরু করেছিলেন না, মানে আমি বললাম আমি একটা রাস্তা দেখিয়েছি, যদি ভালো রাস্তা থেকে বেটার থাকে করছি তো। যদি আপনার কার্ড প্রধানমন্ত্রীর কার্ড দিয়ে যদি আমি গিয়ে ভেলোরে কিংবা এইমসে কিংবা গঙ্গারাম হাসপাতালে আমি গিয়ে বোন মেরো ট্রান্সপ্লান্ট কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি, দ্যার ইজ নো বেটার অপশন দ্যান দ্যাট। আগে তো মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা ছিল না, এটা তো একটা হলো তো এটা তো একটা বিরাট কাভারেজ আসবে। 4.15 লাখ মানে যারা বাকিরা রয়েছে লেফট আউট পিপল, তারা তো এটা কাভার আসবে। এটার আপনি অ্যাকচুয়ালি তো এটারও ধন্যবাদ দেওয়া উচিত এটাকে। তা আমরা তো চেষ্টা করছি একটার পর একটা, এখানে সুপার স্পেশালিটি আপনি বোধহয় শোনেননি, আপনি যখন ছিলেন আপনি বোধহয় শোনেননি, আমি ধন্যবাদ দিয়েছি আপনাকে। আপনি যখন বললাম যে এটা দিয়ে যদি হয়ে থাকে ফাইন, দ্যাট ইজ মোর দ্যান ইনাফ। কিন্তু এটা কোয়ান্টামটা কত টাকা অবধি? 5 লাখ। 5 লাখ ফাইন। এই 5 লাখ পর্যন্ত দিয়ে তো সবটা হয় না। ওই যে বাড়তি টাকাটা কোথায় আসবে তাহলে? না তাহলে বাড়তি আরে পেশেন্টের রয়েছে দাদা, হাসবেন না, পেশেন্ট এমন রয়েছে দোজ হু ক্যানট এফোর্ড ইভেন আ সিঙ্গেল ফান্ডিং। 5 লাখ টাকা যদি আপনার ওখান থেকে হয়ে থাকে, বিধায়কের থেকে যদি আরো 5 লাখ দিয়ে যদি একটা পেশেন্টকে বাঁচানো, ভেরি ইজ দ্য হার্ম, দ্যাট ইজ মাই প্রবলেম। এটাই আমার বক্তব্যটা। এটা তো রুলসের বিষয়, সেটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে অসুবিধা নেই। ঠিক আছে, প্রশ্ন তো বসে থাকে শুধু মাননীয় বুঝি না, বলছি গাইডলাইন্সটা যদি চেঞ্জ হয় তাহলে তো অসুবিধা নেই। আপনি গাইডলাইন চেঞ্জ করে, আমার কথা হচ্ছে মানুষ হেল্প কিভাবে করানো যায়, মানুষ পেত, মানুষ চিকিৎসা বিনা চিকিৎসা জন্য মারা না যায় সেই জিনিসটা কনসার্ন করুন। এটা কি গাইডলাইন চেঞ্জ করে আপনার কোয়ান্টামটা বাড়িয়ে এমপ্লয়মেন্ট হাসপাতাল চেঞ্জ করে যেভাবে ভালো হয় সেটা করুন, বাট পিপল শুড নট লেফট টু ডাই নাও বাই স্টেট। দ্যাট ইজ মাই প্লেস অফ কনসার্ন। ঠিক আছে, দেখবেন প্রশ্নোত্তর পর্ব শেষ। মাননীয় সদস্যগণ, যে সমস্ত তারকা চিহ্নিত